সুপ্রভাত 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 সবাইকে। নমস্কার নমস্কার নমস্কার, আমি মৌ, তোমাদের জয়তী। চলে এসেছি আবার রাতের ডিনারের জন্য। রাতের ডিনারে যেটা হবে আমার নিরামিষ, আমার হবে এই যে ছানার ডালনা হবে আমার। এখানে অলরেডি ছানাটা ভালো করে একটু হালকা করে চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এর মধ্যে দিয়েছি একটু নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, একটু ঘি দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে একবারে দেখো মানে মানে গোল গোল বড়ার মতন করে নিয়েছি। আর এখানে দেখো আলুটা, অলরেডি আলুটা যেটা দেবো ছানার ডালনায় সেটা ভাপানো হয়ে গেছে আমার। আর এর মধ্যে যে মশলাটা দেবো তোমরা জানো, এর মধ্যে আমি জিরে আদা কী কী দিচ্ছি আমি সেটা পরে দেখিয়ে নেবো। যেমন করে ভুলে কালকে মালাইকারিটা করেছিলাম সেভাবেই হবে। আর এবারে কি হচ্ছে দেখা হচ্ছে বরের জন্য, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, আর সেজন্য বাপি মায়ের জামাইকে আমি, যদিও মায়ের শাশুড়ি মা চলে গেছেন, বাৎসরিক হয়নি, একটা কষ্টবোধ তো আছে। এবারে অনুষ্ঠান কিছুই হবে না, তো ওর নামে যে বাটাটা দেওয়া হয় সেটা আমাদের মৃগদায়, আমাদের ষষ্ঠীতলা আছে, আমাদের মৃগদা ষষ্ঠীতলা আছে, সেখানে কাকিমারা মা সবাই মিলে ও বাটা দিয়ে দেবে। মানে আমাদের বাড়ির যতগুলো জামাই আছে সবার নামে ওইখানে বাটা পড়ে ষষ্ঠীতলায়। আর তারা তাদের মানে তাদের যাতে তাদের ভালো থাকে, তারা যাতে সুখে থাকে, সেজন্য ওরা কাকিমারা সব করে। ওটা কালকে হবে। আর আমি এই দেখো পমফ্রেট মাছ আর পার্শে মাছ, কালকে আমাদের হাফ ছুটি হলেও আমি তো একটুখানি এগিয়ে যেতে হবে, তো সেই জন্য আমি পার্শে আর তোমার পমফ্রেট অলরেডি ভেজে ভেজে ভালো করে রেখে দিচ্ছি। আর এখন একটু রুলি মাছ ভালোবাসে, ওই যে রুলি মাছের ঝাল হবে। আর ওর জন্য কালকে যেটা করছি একটুখানি চিকনি শাক, একটু চিকনি শাক ভালোবাসে। ওর জামাই ষষ্ঠীর খাওয়াটা এরকমই, মাংস টাংস থাকে, মাটন থাকে, চিকেন থাকে, আর থাকতো আর কি চিংড়ি থাকতো, ইলিশ থাকতো, বাকি যখন মানে এসেছিলো সবই থাকতো। আর তার সঙ্গে ও বাবার আর ওদের যে দুটোই প্রিয় গিমা আর চিংড়ি, গিমা শাক আর চিংড়ি। গিমাটা যেহেতু তিতো সেজন্য গিমাটা মা করতে দিত না, তো সেদিনটা ভাত থাকতো। আর চিকনি শাকের একটা আর নারকেলের বড়া, সেটা আমি কালকে মোটামুটি করবো, তবে কালকে দুপুরবেলা হয়তো পারবো না, সেটা হয়তো রাত্রের দিকে করবো, কারণ অফিস আছে। আর একটা আপাতত চলো কি কি করছি কিছুটা এগিয়ে রাখছি, নাহলে কালকে পারবো না। আর আজকে যেহেতু আমার জয় মঙ্গলবার, আমার উপোসের পরের দিনটা শরীরটা একটু খারাপ লাগে, ওই জন্য যেটুকু করা সেটা আমাকে এই কিছুটা এগিয়ে রাখছি। তো চলো পরপর শেয়ার করছি কি কি করছি। আজ শুভ জামাই ষষ্ঠী, জানো তো সবাই, জামাই ষষ্ঠী শুধু নয়। দেখো এখানে আমি পুরোপুরি ওই তোমার রুই মাছের ঝালটা এখানে ননস্টিকে মাছটা ভাজার পরে বসিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি, আর দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে, এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দেবো। এবার যেটা দেবো একটু সর্ষে বাটা দিয়ে আমি এখানে একটু মাছের ঝালে একটু জলটা ঢেলে দেবো। আর অল্প নুন দেবো, কারণ মাছটা আমার নুন মাখানো আছে, ওর জন্য নুনটা খুব একটা বেশি দেবো না, বেশি নুন হয়ে যাবে। দিয়ে এবার এর মধ্যে জল ঢেলে দেবো। আর এটা বড় কথা, আমার এখনও শুকনো লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার একটা নতুন প্যাকেট আমাকে কাটতে হবে, তো সেই জন্য আমি কী করেছি বলো তো, শুকনো লঙ্কার গুঁড়োই শুধু দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দেবো না, একটু পরে দেবো। আর এখানে দেখিয়ে নিই, এখানে হচ্ছে এই যে কচুরলতিটা অলরেডি আমার হয়ে গেছে, ঢেলে নেবো এটা। তো চলো এটা হয়ে যাওয়ার পর আসছি। পৃথিবীর সমস্ত সন্তানদের প্রতি মা ষষ্ঠীর রুলি মাছের ঝালটা রেডি। আমি আগে বরের রান্না দুটো ছেড়ে দেবো, তো ওকে খেতে বসিয়ে দেবো, ওকে আগে খাবে, 11টা বেজে গেছে। তারপরে আমি আমার নিরামিষটা করবো, লুচি ফুচি ভাজবো। তো এটা হচ্ছে ওর রুলি মাছের ঝাল, একটু ওরটা বার করে নিই। আশীর্বাদ ঝরে পড়বে এই কামনা করলাম সকাল সকাল। ছানার ডালনায় যে আলুটা অ্যাড করবো সেটা হালকা ভাপিয়ে, যেমন কালকে মালাইকারির আলুটা ভেজেছিলাম তেমন ভেজে নিয়েছি। আর এখানে এই যে দেখো, ছানা ডালনা করলে কম দেবে, ময়দাই দাও চালের গুঁড়ো দাও, কম দেবে, না হলে না মুখের মধ্যে ময়দা লাগবে, খুব ভাজতে কষ্ট হয়, ভেঙে যায়, কিন্তু তা হলেও কিন্তু অল্প ময়দা দেবে। তো আমি আস্তে করে এগুলো সবগুলো তুলে আবার আসছি।
তবে 3টে জিনিস থেকে কিন্তু মা ষষ্ঠী কখনো বাচ্চাদের বাঁচাতে পারেন না, সেটা হলো ধান, পান আর জল, এই 3টে। ছানার ডালনার মেন রান্নাটায় চলে আসছি। এটাতে আমি তেল একটু দিলাম আর একটু অ্যাড করলাম। আর এই যে মশলা, যেমন আমি প্রত্যেকটা তরকারিতে করেছিলাম কালকে মালাইকারিতে, সেরকম পেস্ট করে নেবো। কী কী দিয়েছি দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, একটু লঙ্কা বাটা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা খুব অল্প, এটা হচ্ছে এমনি শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে একটু নুন, জিরে বাটা, হলুদের গুঁড়ো আর তোমার হচ্ছে চিনি। আমি এই যে এটাকে তোমার এই বাটনা, এই মশলা, সমস্ত মশলাটাকে একটা পেস্ট করব। তার আগে আমার তেলটা গরম হয়ে গেছে, এই জন্য তেলের উপরে আমি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর সঙ্গে দিয়ে দেবো অল্প একটু হিং দিয়ে, কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ তেলটা গরম হয়ে গেছে, এবং এক টুকরো হিং দিলাম, তাহলে দিলাম জিরে ফোড়ন, এক টুকরো হিং দিলাম। এবারে যেটা দেবো, নারকেলের কুচিগুলো ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এটা নারকেলের কুচিগুলো অ্যাড করে দিয়েছি, কিন্তু বন্ধ করে দিয়েছি, গ্যাস কিন্তু আমার বন্ধ। তো এর মধ্যে যে মানে যে মশলাটা আছে এটাকে আমি একটু গুলে নিই। আচ্ছা, এর মধ্যে আরেকটা মশলা আমি দিয়ে দেবো, যেটা হচ্ছে টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, টমেটো কেচাপটা দিলাম। তাহলে কি কি দেওয়া থাকলো আরেকবার বলে দিই, আদা বাটা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো যেটা, নুন, জিরে বাটা, হলুদের গুঁড়ো খুব অল্প 1 চামচ করে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম চিনি আর টমেটো কেচাপ। তো এবারে এটাকে আমি জলে গুলিয়ে নিচ্ছি। আমার জিরে ফোড়ন যাতে আমি পুড়ে না যায় তার জন্য কি করেছি বলো তো, আমি বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে দেখো আমি যেটা করব, অলরেডি আমার এখানে নারকেলটা আর জিরেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি একটু অল্প হিং দিয়েছি, হিঙের গুঁড়ো। এবার আমি গ্যাসটা আবার অন করে দিলাম। গ্যাসটা অন করে দেওয়ার পর এবারে আমি কি করব, এই যে যেটা আমার জিরে ফোড়ন, যেটা আমার নারকেলের যে কুচি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মশলা পেস্টটা। এই মশলা পেস্টটা আমি সুন্দর করে একদম ভালো করে মানে কেটে নিয়ে এটাকে এর মধ্যে অ্যাড করলাম। ফ্লেমটা এবার বাড়াবো, কারণ এবার আমার ফ্লেমটা বাড়ানোর টাইম এসে গেছে। এর মধ্যে আমার সবই দেওয়া আছে, তো এটা ধোবো, ধুয়ে একটু জল অ্যাড করবো। আগে বড়ে রান্না করে দিয়েছি, সে তো মাছ টাছ খাবে, তারটা করে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছলাম। মুছে এবারে আমি আমার রান্নাটা শুরু করলাম। এইবারে দেখো, এই যে আমার মশলাটা কষা হচ্ছে, এর মধ্যে আমি আমার যেখানে আলুগুলো অল্প করে ভাপিয়ে আমি যে তেলে নেড়ে রেখেছি, এই আলুটা আমি এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে আমি অলরেডি আলুটা অ্যাড করি। দেখো একটা সুন্দর কালার, একটা লাল কালার এসে গেছে। এবারে কি হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা। এটা তো তখন অ্যাড করা হয়নি, তো একটুখানি বিরিয়ানি মশলা অ্যাড করি। আচ্ছা, এবারে মনে রাখতে হবে, এই যখন ছানার যে বড়াগুলো আমি ভেজেছি, এর মধ্যে কিন্তু আমি ঘি দিয়েছিলাম। যখন রাখা হয় আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু ঘি দিয়েছিলাম, একটু নুন, একটু মিষ্টি দিয়ে কিন্তু আমি বড়াগুলো গড়েছি। এবারে এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দেখো তেলটা আমার অলরেডি ছেড়ে এসেছে, এখানে অলরেডি তেলটা আমার ছেড়ে এসেছে। এবারে এখানে আমি যেটা দিয়ে দেবো, এটাকে জল দিয়ে দেবো, কারণ এটা ফুটবে। এখানে আমাকে একটু আর একটু জল দিতে হবে, কারণ আলু নাহলে জলটা টেনে নেবে। তোমাদেরকে বারবারই বলেছি ধোকার ডালনা করো বা ছানার ডালনা করো, অবশ্যই কিন্তু একটু জল বেশি দেবে, কারণ ধোকা বলো, ছানার ডালনা বলো, সবগুলোতে কিন্তু তোমার এই যে তরকারির যে রসটা একটু টেনে নেওয়ার ব্যাপারটা থাকে। তো অলরেডি আমার এখানে সব কষা হয়ে গেছে। এবারে আমি যেটা করব, একটু ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে যাক। ঢাকনাটা এখানে, এই আমার ঢাকনা অলরেডি, ঢাকনাটা আমি একটু দিয়ে দিই, একটু ফুটে যাক, তারপরে আমি বড়াটা অ্যাড করবো। তো তখন বাপি থাকতে জামাই ষষ্ঠীটা বিশাল মজা করতাম আমরা, এখন আর তেমন হয় না। এবারে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে আমার দেওয়ার পালা। এই যে ছানার বড়াগুলো খুবই নরম, আমাকে আস্তে করে অল্প, খুব নরম তো খুব সাবধানে দিতে হবে।
আর দিয়ে আমি গ্যাসটাও আমি অফ করে দেবো, কারণ ঝোলটা এরকম লাগছে তো, কিন্তু যখন এগুলো দিয়ে দেবো না আস্তে করে টেনে নিয়ে সবটা টেনে শুকিয়ে যাবে একদম। তো ওই জন্য আস্তে করে ছানার বড়াগুলো আমি খুব সাবধানে খুব হালকা হাতে দিতে হয়, যাতে এটা একদমভাবে ভেঙে না যায়। আর যদি ভাঙবে না, যদি বেশি ময়দা দিয়ে দাও, দিয়ে ডালা ডালা করে দাও, তাহলে কিন্তু ভাঙবে না, কিন্তু খেতেও সেই স্বাদটা আসবে না। অরিজিনাল এই নরম নরম ছানার ডালনাটা যেভাবে খেতে ভালো লাগবে, একদম পনির তো খাও, পনিরও তো খাও, আমিও রান্না করি, কিন্তু একটা কথা ঠিকই, ছানার ডালনার সঙ্গে পনিরের যদি তুমি তুলনা করতে বসো তো মানে কি আর বলবো, একটা তো তোমার শহীদ মিনার, তো একটা তাজমহল, এই হচ্ছে ব্যাপার। তো এবারে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে গাওয়া ঘি। তো আমি একটু গাওয়া ঘি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ গাওয়া ঘি ছাড়া ছানার ডালনা ভালো হবে না। তো চলো এটা দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। আর কীরকম হচ্ছে তোমাকে একটুখানি এটা টেনে গেলে তারপরে কেমন কালারটা আসছে আমি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের মিরগুদা ষষ্ঠীতলায় ব্যাপক আয়োজন মা ষষ্ঠীর পুজো। মার বাপির জামাইয়ের জন্য কালকে জামাই ষষ্ঠীর ছানার ডালনা এখনই রেডি করে আমি রেখে দিলাম, কচুরলতিও রেডি করে রেখে দিলাম, কাল খাবে। আর চিকনি শাকটা কাল সকালে করব, পমফ্রেট মাছের ঝাল, ওটা ওদের দেখি দই পমফ্রেট যদি করতে পারি তাই করব, আর পার্শে মাছটা শুকনো শুকনো ঝাল করব। তো আসলে আমার বর খুব একটা ঝোল টোল পছন্দ করে না, একটু শুকনো শুকনো ঝালটাই ভালোবাসে। তো এই হলো আমার ছানার ডালনা। পুরো রেসিপিটাই আমার মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। জামাই ষষ্ঠীর অনেক গল্প করেছি, মুখরোচক চ্যানেল দেখো, ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর করে আগামীকাল জামাই ষষ্ঠী, শুধু তো জামাই ষষ্ঠী না, মা ষষ্ঠী সবারই মা ষষ্ঠী, মা ষষ্ঠী সবাইকে, সমস্ত পৃথিবীর সমস্ত সন্তানকে রক্ষা করেন। তবে উনি 3টে জিনিস পারেন না, যেটা শুনেছিলাম দিদা বলতো, আগুন আর ধান আর একটা জল। এই আগুন, ধান আর জল, মানে এক্ষেত্রে থেকে এই 3টে জিনিস থেকে ওনার বাঁচানোর, মানে উনি বাঁচাতে পারেন না, বাকি সব রকম বিপদ থেকেই মা ষষ্ঠী রক্ষা করেন। তো এইটা কেমন হয়েছে বলো মুখরোচক চ্যানেলে। আজকে রাত্রে না হোক কাল সকালবেলা আমি এটা দিয়ে দেবো, দেখি আজকে চেষ্টা করব দিতে। তো কেমন হলো বলো, তরকারিটা আমার কেমন হয়েছে এটা একটু দেখে সবাই কিন্তু বলবে। এখন শুভরাত্রি জানাই, বাই, গুড নাইট।